যারা আজকে এই মাহফিলে না আসবে আপনারা চিন্তা করবেন। জুমার বয়ানে বলতেছিলাম যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওরা ওই দলের লোক, ঠিক কিনা? জোরে বলেন না কেন, ঠিক কিনা? আজকে আমাদের এলাকায় মাহফিল মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেন। আজকে যারা জান্নাতের জন্য পাগল তারাই এই মাহফিলে উপস্থিত হতে পারবে। যাদের জান্নাতের প্রয়োজন নাই তারা এই জায়গায় আসতে পারবে না, তারা মাহফিল শেষে গান বাজনার জায়গায় গিয়ে উপস্থিত হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন وَمَن يَتَّقِ اللَّهَ وَيَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ, হে বান্দারা আমি আল্লাহকে ভয় করো, ওয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যেই বান্দাগুলো আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করলো ওই বান্দা চিন্তাও করতে পারবে না আমি আল্লাহ ওই বান্দার জন্য রিজিকের কোন জায়গা থেকে ফয়সালা করেছি, বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আরো বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, ওয়া ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করলো, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করলো, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাকে যে রিজিকটা দেওয়া হলো সেই রিজিক থেকে সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম, বলেন না সুবহানাল্লাহ। তারা কি সফল কাম? যে সমস্ত মানুষগুলো আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দারা সফল কাম, তারা কামিয়াবি, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার পরের পৃষ্ঠার ভিতরে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খতামাল্লাহ। আজকের এই মাহফিল শুইনাও যারা উপস্থিত হতে পারে নাই, উপস্থিত হয় নাই, আল্লাহ তাআলা তাদের দিকে লক্ষ্য করে বলতেছে ওদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কলব কি মাইরা দিছে, মোহর মাইরা দিছে, বলেন না নাউযুবিল্লাহ। যারা আসবে না, আসার সুযোগ থাকা সত্ত্বেও যারা এই মাহফিলে আজকে উপস্থিত হবে না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা 1500 বছর আগে আয়াত নাজিল করে দিছে যে ইসলামের আওয়াজ হবে, ইসলামের আলোচনা হবে, কিন্তু মুমিন বান্দা উপস্থিত হবে না। তাদের জন্য সতর্কবাণী যে তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, বলেন না নাউযুবিল্লাহ। وعلى قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যে তাদের অন্তরটাকে আমি শুধু মোহর মেরেই ক্ষান্ত হই নাই, বরং তাদের চক্ষুদ্বয়ের সম্মুখে আমি এমনভাবে পর্দাকে টেনে দিয়েছি, ভালো কিছু তারা দেখবে না, কোরআন হাদিসকে তারা বুঝবে না। কারণটা হচ্ছে তাদের কানের ভিতরে আমি মোহর পর্দা টেনে দিয়েছি, ভালো কথা তারা শুনতেও পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলা হয়েছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আশরাফ ইবনে কাবদেরকে। কিন্তু যারা আজকে মাহফিলের কথা শুনলো, মাহফিলের আয়োজন করলো, কিন্তু মাহফিলে উপস্থিত হলো না, তাদেরকে এই আয়াতটা তাদের দিকে লক্ষ্য করে দেখেন। আবু জেহেল, উতবা, সাইবা, আশরাফ ইবনে কাবদের মতো কাফেরদের যে পরিণতি হয়েছিল, আজকে যারা ইসলামের বিপক্ষে কাজ করে তারাও ওই আবু জেহেল মার্কা। ঠিক কিনা? ঠিক কিনা? তারাও আবু জেহেল মার্কা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে, মহাব্বত করে, কোন দরখাস্ত বিহীন আমাদেরকে এত সুন্দর একজন নবী উপহার দিলেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে চলার জন্য, দুনিয়ার পদ্ধতি অবলম্বন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআনকে নাজিল করলেন, যে কোরআনের কারিমের ভিতরে সূরাতুল বাকারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কোরআনকে নাজিল করার সাথে সাথে আমার আপনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে ফেলাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কোরআনকে নাজিল করলাম যেই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষ সিন পর্যন্ত যত আয়াতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, সকল আয়াতের ভিতর থেকে একটা আয়াতের নুকতাকে পরিবর্তন করার মতো ক্ষমতা আসমান এবং জমিনের ভিতরে কাউকেও দেওয়া হয় নাই। আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা নুকতাও পরিবর্তন হয় নাই, জবরজের পরিবর্তন হয় নাই, পেশ পরিবর্তন হয় নাই, জজম পরিবর্তন হয় নাই, তাসদীদ পরিবর্তন হয় নাই। কিন্তু দুনিয়ার বুকে যত গ্রন্থ নাজিল, যত গ্রন্থকে এরকম লিখেছে, তারা প্রত্যেকটা গ্রন্থের শেষ পৃষ্ঠার ভিতরে এসে বলেছে যে হে পাঠক ভাই, যদি আপনারা এই পাঠ্য পুস্তকের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকেন, তাহলে শেষ পৃষ্ঠায় আমার নাম্বারটা দিয়ে দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবেন, আগামীতে এটাকে সংশোধন করে দেওয়া হবে। ঠিক কিনা? এইভাবে লিখে দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআনকে নাজিল করলেন, যে কোরআনের প্রথম আয়াতের ভিতরে বলেন, যালিকাল কিতাব, নাই কোনো সন্দেহ এই কিতাবের ভিতরে, এই কিতাবের ভিতরে নাই কোনো সন্দেহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা শুধু তাদের জন্য যারা মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে এই কোরআন দিয়ে পরিচালনা হওয়ার জন্য, আমাদের এই কোরআনকে রাস্তা বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন। এই কোরআনের ভিতরে সবচাইতে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন ঠিক কিনা? এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরাতুল ফাতিহার অপর নাম হচ্ছে সূরাতুল শিফা। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হচ্ছে সকল অসুখের ঔষধ। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরগণ বলেন, এই কোরআনে কারীমের এই সূরাতুল ফাতিহা বলা হয় উম্মুল কোরআন। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহাটা উম্মুল কোরআন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে যত সূরাকে নাজিল করেছেন, সর্বপ্রথম এই সূরাটাকে নাজিল করেছেন, এবং এই সূরাটাকে আমার আপনার জন্য এই জন্য দিয়েছে, বারবার বলার উদ্দেশ্য হলো এটা, যদি একবার কানের ভিতরে না পৌঁছে, যেহেতু আমাদের কানের ভিতরে মোহর লাগাইয়া দিছে, কোন সময় মোহর লাগছে, কোন সময় ঈমান চলে গেছে, আবার কোন সময় ঈমান আসছে, ওই কথাটা ঈমানটা থাকা অবস্থায় যদি কোরআনটা প্রবেশ করে, তখন আমার আপনার জন্য উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তখন আমরা সফল কাম হতে পারবো। অন্যথায় সফল কাম হওয়া কঠিনকালেও সম্ভব না।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়ে কি বুঝালেন? হে বান্দারা, তোমরা তো হলে নাবালক, তোমরা শিশু বাচ্চা, অবুঝ। আমি আল্লাহর কাছে তোমরা কিভাবে চাইবে এটা তো তোমরা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্বয়ং শিখিয়ে দিচ্ছি, তোমরা আমার কাছে এইভাবে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? হ্যাঁ, শেখ হাসিনার, খালেদা জিয়ার, হ্যাঁ, এরশাদ চাচার না কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র প্রশংসার অধিকারী হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসার উপযুক্ত আমি আল্লাহ, যিনি পুরা জগৎকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এবং যা কিছু দেখতে পাচ্ছ না, সেগুলোকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে নিয়ে গবেষণা করতে যায় তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি বলবো সে যেন আমি আল্লাহকে নিয়ে চিন্তা না করে, বরং আমি আল্লাহ যেই সমস্ত জিনিসগুলোকে সৃষ্টি করেছি আমার মাখলুকের দিকে একটু তাকালে তারা ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, আর রহমানির রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলমান যত প্রকারের লোক রয়েছে আমি সকলের জন্য আর রহমান আর রহিম এটা আমি কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু কাল কিয়ামতের জন্য আর রহিম, সেটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য। সেটা কাদের জন্য? মুমিন বান্দাদের জন্য। যদি আমি আর আপনি দুনিয়া থেকে মুমিন না হয়ে যাই তাহলে কিন্তু আর রহমান আর রহিম, এর রহিমের যে ফায়েজ বরকত এগুলোকে আমরা কি করতে পারবো না? পারবো না। আমার আপনার জন্য এই আর রহমানির রহিমের যে বরকত, এই বরকতটা আমরা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। তোমরা দুনিয়ার বাহাদুরি করো, দুনিয়ার ভিতরে একটু ক্ষমতাশীল হলেই তোমরা নিজেকে বড় মনে করতেছ, কিন্তু একটু আমার দিকে তাকাও। মালিক ইয়াউমিদ্দিন, আমি কোন দিনের মালিক? কথা বলেন, কোন দিনের মালিক? হ্যাঁ, বিচার দিনের মালিক। সে আমি আল্লাহর দরবারে যখন তুমি দাঁড়াবে তোমার প্রস্তুতিটাও ওইভাবে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, ধ্বজভাঙ্গা প্রস্তুতি নিয়ে গেলে হবো? হ্যাঁ, ধ্বজভাঙ্গা প্রস্তুতি নিয়ে গেলে হবে? হবে না। আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার না হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জায়গায় আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ। নাস শব্দের অর্থ হলো মানুষ, ইনসান, জাতি। এই জায়গার ভিতরে সকল মানুষকেই বলা হয়, সেটা ইহুদি হোক, নাসারা হোক, কাফের হোক, মুশরিক হোক। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? শেখ হাসিনারে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, খালেদা জিয়ার, হ্যাঁ, এরশাদ চাচা তো নাই গাই, এরশাদ চাচার কথা আর কি কমু? হ্যাঁ, এদেরকে ভয় করতে বলছে না কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার বুকে আপনি থাকা অবস্থায় যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে আপনি ভয় করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করলেন, ঠিক কিনা? হ্যাঁ, কার সাথে শিরক করলেন? আল্লাহর সাথে শিরক করলেন। আপনি ইসলাম প্রচার এবং প্রসার করতে গিয়ে আপনার যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে, আর যেটা অন্যায় সেটা আপনাকে বলতে হবে, না হলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। সেই জন্য
আমরা দুনিয়াতে আমার আপনার জীবনটা কেমনে পরিচালনা করব, কেমনে নিজের জীবনটার অগ্রগতি করব, সেই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, সূরাতুল ফাতিহার এই আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ 7টি আয়াতকে নাজিল করলাম। এই 7 আয়াতের ভিতরে 3.5 আয়াত আমি আল্লাহর জন্য নিলাম এবং বাকি 3.5 আয়াত আমার বান্দার জন্য আমি ধার্য করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তো আপনারই ইবাদত করি, ঠিক কিনা? যারা আজকে মাহফিলে আহে নাই ওরা আল্লাহর ইবাদত করে? কথা বলেন না, কে ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, ওরা আল্লাহর ইবাদত করে। যারা মাহফিলে আসে নাই, আল্লাহর হুকুম মানতেছে না, কোরআন হাদিসের কথা শুনতেছে না, ওরা কি আল্লাহর হুকুম মানে? হ্যাঁ, আল্লাহর কাছে চায় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে এটা চাও, কোনটা? যারা হে আল্লাহ যেই কাজগুলো করে আপনার পূর্বের বান্দাগুলো জান্নাতের ঘোষণা নিয়েছে দুনিয়া থেকে, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলেন না মারহাবা। এরা সকলেই দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার আশা আছে জান্নাতে যাওয়ার? জান্নাতে যাওয়ার আশা থাকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দুনিয়া থেকে নামাজ কায়েম করো। দুনিয়াতে যে যত বেশি নামাজ আদায় করবে, সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব লওয়া হইবে। যদি আমরা কিয়ামতের ময়দানে এই সর্বপ্রথম ঘাটি নামাজের ভিতরে আমরা আটকা পড়ে যাই, তাহলে আমার আপনার মতো হতভাগ্য আসমান এবং জমিনের ভিতরে এবং কি কাল কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। বরং আমার আপনার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সাথে ফিট করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে এবং তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে সে কখনো এটা ধারণাই করে নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 2য় নাম্বার তার আমলনামা ডান হাতে পৌঁছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দেশের যে সওয়াল জবাব রয়েছে, এই সওয়াল জবাবের প্রশ্নকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে পুলসিরাতের ন্যায় আল্লাহ তাআলা সেই পুলসিরাতের রাস্তাকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেনামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি আযাবের কথা বলেছে। তার মধ্যে থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই না বেনামাজির জন্য 5টি শাস্তির ব্যবস্থা করে রেখেছে। 1 নম্বর শাস্তির ব্যবস্থা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারকে এমন ভাবে সংকীর্ণ করে দিবে, সে দুনিয়ার পিছে দৌড়াবে কিন্তু শেষ করতে পারবে না, দুনিয়াকে ধরতেও পারবে না। তার রিজিকের ফয়সালা কোন জায়গা থেকে হবে সে নিজেই ভাববে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কোনো রিজিকের ফয়সালা হবে না। বলেন না নাউজুবিল্লাহ। 2য় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজির কবরের ভিতরে এমন এক বিশাল সাপ দিবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরটার ভিতরে যখন বান্দা এরকম তাকে শায়িত দেওয়া হবে, তার কবরের ভিতরে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পর ওই কবরস্থ ব্যক্তিকে ফেরেশতারা আসবে এবং ফেরেশতারা আসার পর তাকে উঠানো হবে, তাকে বসানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা তোমার রবকে, ওয়া মা দীনুকা তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এনে ধরা হবে যে এই ব্যক্তিকে তুমি চিনো কিনা। সে বলবে লা আদ্রি লা আদ্রি। তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি, সে বলবে লা আদ্রি লা আদ্রি। তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, সে বলবে লা আদ্রি লা আদ্রি। একমাত্র নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে সে প্রশ্নের জবাব প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার নিকট এসে নামাজ দাঁড়িয়ে যাবে, হে প্রশ্নকারী তুমি আমাকে প্রশ্ন করো, আমি এর জবাবটা দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। নামাজ গিয়ে তাকে প্রশ্নের জবাব দেওয়া হবে, নামাজ বলবে যে আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। যখন আমি আর আপনি দিনের উপরে অটল থাকব, তখন যখন তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তখন দিন আসবে। কারণটা হচ্ছে দিন এসে বলবে সে দুনিয়াতে দিনের উপরে অটল ছিল, দিনের উপরে সে যত্নবান ছিল, আমি দিন তার দ্বিতীয় প্রশ্নের জবাবটা দিব, বলেন না সুবহানাল্লাহ। দিন বলবে আমার দিনের নাম হচ্ছে ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। দিনের নাম কি? ইসলাম। এবং যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবেন, তখন কবরস্থ ব্যক্তিকে এই সুন্নাত এসে দাঁড়িয়ে বলবে আমি নবীর সুন্নাত। তার 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমি স্বয়ং নিজে দিব। সে আমাকে সুন্নাতকে সে আঁকড়িয়ে ধরছে, দাঁড়িয়ে রাখছে, মেসওয়াক করছে, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে। আমি সেই সুন্নাত নবীকে দেখানো হবে, সুন্নাত বলবে ইনি আমার নবী, বলেন না মারহাবা। আচ্ছা বলেন, যারা নামাজ পড়ে না তারা এই জবাবগুলো দিতে পারবে? হ্যাঁ, তাহলে এক পর্যায়ে দেখা যায় তারা কি জান্নাতে যাইতে পারবে? হ্যাঁ, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে নামাজবিহীন। কাল কিয়ামতের ময়দান, কবর থেকে উঠানো হবে, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন দাঁড় করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, আমি দুনিয়াবাসীর জন্য রহমান, কে দয়ালু, কে দয়ালু। কিন্তু আখিরাতের সময়, কঠিন মুসিবতের সময় আল্লাহর নাম থাকবে কহ্হার। কি থাকবে? কহ্হার, সবচাইতে ভয়ঙ্কর নাম। এই নাম নিয়ে যখন আল্লাহ তাআলা সিংহাসনে বসবে, পুরা ময়দান থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আজকে আমরা ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, টাকা পয়সা, বাড়ি গাড়ির পিছনে দৌড়াচ্ছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এগুলো কিচ্ছু আমার আপনার কাজে আসবে না। একমাত্র আমার আপনার কাজে আসবে দুনিয়া থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য ক্ষেত স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি এই দুনিয়া থেকে যেই পরিমাণ আবাদ করব, যেই পরিমাণ ফসল ফলাবো, যেই পরিমাণ নেক কাজ করব, কাল কিয়ামতের ময়দানে সেই আমল দ্বারা আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে ফয়সালা করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা দুনিয়াতে যেই পরিমাণ আমল করেছো, ভালো যেই কাজগুলো করেছো,
কিঞ্চিত পরিমাণও কম দেওয়া হবে না, কিঞ্চিত পরিমাণও বাড়ানো হবে না। তুমি যেই পরিমাণ আমল করে দুনিয়া থেকে আসছো, তোমার ডান হাতে সেই নেক আমলগুলো দেওয়া হবে, এবং কি বাম হাতে তুমি যেই খারাপ কাজগুলো করে আসছো, যেই গুনার কাজগুলো করে আসছো, সেই আমলগুলো তোমার ডান হাতে দেওয়া হবে। তুমি নিজেই বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। তখন আমার আপনার যতই আফসোস আসুক না কেন, তখন কোনো কাজে আসবে না। আফসোস করতে হলে সময় থাকতে করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না, কে ঘুমাইতেছেন? হ্যাঁ, ঘুমাচ্ছেন? সময় থাকতে আমাদেরকে আফসোস করতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ হবে না। সেজন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা এই কোরআন ও তাফসির কোরআন মাহফিলে আমরা আজকে যারা এখনো আসতে পারতেছি না, কালকে আফসোস করলে এটা পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আছেন, যে জায়গার ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চতুর্দিক থেকে কিছু ফেরেশতা, এক ফেরেশতার ঘাড়ের উপর অপর ফেরেশতা ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লা পর্যন্ত উঠে গিয়েছে। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা কোন জায়গা থেকে আসছো? তারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, দয়রামবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদে আজকে কোরআন হাদিসের মাহফিল চলতেছে, তোমার কিছু পাগল পাড়া বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তারা কিসের জন্য আসছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, তারা জান্নাত পাওয়ার আশায় বসে আছে। বলেন না মারহাবা। আর কিসের জন্য আসছে? তারা জাহান্নাম থেকে মুক্তির আশায় বসে আছে। এই ঠান্ডা কনকনে শীতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে যে না না না, তারা জান্নাত তো দেখে নাই। দ্বিতীয় প্রশ্ন করা হবে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দারা যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তারা দুনিয়াতে কখনোই খারাপ কাজের ভিতরে লিপ্ত হতো না। তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু তারা একটা আশা নিয়ে আজকে বসে আছে। যে আশাটা হচ্ছে তারা মৃত্যুবরণের পর তাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়, কাল কিয়ামতের ময়দানে যেন তাদের আমল নামাটা ডান হাতে চলে আসে, এবং কি তাদের ফয়সালাটা যেন জান্নাতে ফয়সালা হয়, ঠিক কিনা? আমার আপনার উদ্দেশ্য কি? জান্নাত পাওয়ার আশা নাই? হ্যাঁ, জান্নাত পেতে হলে আজকে এই মাহফিলের ভিতরে যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো আমার জীবনের ভিতরে ফিট করতে হবে, এবং বাকি যেই কয় বছর আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখেন, ওই আমলগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার আপনার জন্য এমন একজন নবীকে বানিয়ে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমি কিন্তু আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। কেমন রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসমান এবং জমিনের ভিতরে যতগুলো নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবচাইতে প্রিয় হিসাবে আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূল একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার ভিতরে মেহনত করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, যেই নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, আমি নবী আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কতটুকু ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কালেমাটা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীকে কেমন ভালোবাসি, আমার নাম হচ্ছে 12 অক্ষরে, আমার নবীর নামও আমি রেখেছি 12 অক্ষরে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গার ভিতরেও 12 অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গার ভিতরেও 12 অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি আসমানের আল্লাহ হই, আমার নবী বন্ধু মুহাম্মদ আসমানের নবী। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি জমিনের হয়ে থাকি, মুহাম্মদ জমিনের নবী। আমি আল্লাহ যদি 7 সমুদ্র 13 নদীর নিচের যে পিপিলিকারগুলো রয়েছে, সেই পিপিলিকার যদি মালিক আমি আল্লাহ হয়ে থাকি, সেই পিপিলিকার নবী হিসাবে মুহাম্মদ নবী। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা অন্য নবীর বেলায় বলে নাই, অন্য নবীর বেলায় বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানায় এক এলাকার ভিতরে 4 জন নবী পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ব থেকে নিয়ে মাশরিক পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, 7 জমিন নিচে যে জায়গাটা পর্যন্ত রয়েছে, এক কথায় বলতে গেলে আমি আল্লাহর যে জায়গায় ক্ষমতা, আমার নবীরও ওই জায়গায় ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছে। সেই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার সম্মানটা এতটাই উঁচু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে বানিয়েছেন। শুধু সৃষ্টির সেরা হিসাবে বানিয়েই ক্ষান্ত হন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, কোন নবীর উম্মত কোন কালেমার দাওয়াত নিয়ে কারো কাছে যাওয়ার ক্ষমতা ছিল না, অর্থাৎ তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। কিন্তু আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর যে দায়িত্বটা ছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার প্রচার এবং প্রসার করার দায়িত্ব ছিল আমার আপনার নবীর। সেই নবীর দায়িত্বটা আমার আপনার পর্যন্ত এসে পৌঁছতে, ঠিক কিনা? আমরা কালেমার দাওয়াত দেই না? হ্যাঁ, অন্য নবীর উম্মতেরা তার নবীর দায়িত্ব নিয়ে কখনোই মাঠে কাজ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। যেই দায়িত্বটা আমি আর আপনি পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটাই পছন্দ করেন, বিনা দরখাস্তে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে উম্মতি মুহাম্মাদি হওয়ার তৌফিক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের পুরা ফায়েজ বরকত নেওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।